তাই সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল অভিভাবক অভিভাবিকাদের। পরম সম্মানীয় আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে থেকে শুরু হলো নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন 2রা জানুয়ারি। আজ থেকে শুরু হলো ছাত্র সপ্তাহ। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে 1 সপ্তাহ ব্যাপী ছাত্র সপ্তাহ শুরু হলো। আজকের ছাত্র সপ্তাহের বিষয়, আজকের দিনটা হচ্ছে বুক ডে, বই দিবস। অর্থাৎ আজকে সমস্ত ছাত্রদের আমরা বই দান করব। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে যে সমস্ত টেক্সট বুক বিদ্যালয়ে পাঠানো হয়েছে সেই বই তোমরা সবাই পাবে বিনামূল্যে। এই বই দিবসটা একটা বিরাট গুরুত্ব আছে। নতুন বইয়ের যে একটা মাহাত্ম, নতুন বইয়ের যে একটা গুরুত্ব, নতুন বইয়ের যে একটা সুন্দর মন্ত্র, যেটা আমরা সবাই ওই বইগুলো হাতে পেলে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। আমরা নতুন কিছু শিখবো বলে আমাদের কৌতূহল জাগ্রত হয়। এই যে বিষয়টা ঘটে, সেই বিষয়টা তোমাদের মধ্যে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু বিশেষ করে বুক দিবস প্রচলন করা হয়েছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বইটা কিন্তু পাওয়া যাবে তখনই যখন ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হবে। আগে ভর্তি হবে, আমাদের ক্লাস ওয়াইজ স্যারেরা তোমাদের ভর্তি নেবেন। এবারে সেই ভর্তি প্রক্রিয়া হলে তোমরা একটা রসিদ পাবে। রসিদ পেলে সেই রসিদটার পর তোমাদেরকে আমরা একদম 1 সেট বই দিয়ে দেবো। তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে নতুন বই পাওয়ার আগে পুরনো বই জমা দিতে হবে। যদি কেউ পুরনো বই না নিয়ে আসো, বাড়িতে গিয়ে বই এনে ভর্তি হতে হবে। পুরনো বই জমা দিয়ে নতুন বই দিতে হবে। তাহলে এটা একটা ভর্তি প্রক্রিয়া। নেক্সট হচ্ছে, যখনই তোমরা ভর্তি হয়ে গেলে, বিশেষত যারা নতুন 5, সেই 5-এর যারা অভিভাবকগণ এসছেন, যারা আমাদের বিদ্যালয়ের সঙ্গে এখনো সেইভাবে একাত্ম হয়ে উঠতে পারেননি, তাদের উদ্দেশ্যে বিনম্র কয়েকটি কথা। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের এই বিদ্যালয় অমরশী রঘুনাথ হাই স্কুল, এটা স্থাপিত হয়েছিল মিডল এজ স্কুল হিসাবে 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে মিডল এজ স্কুল হিসাবে এই বিদ্যালয়টা আত্মপ্রকাশ করেছিল। এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে সমস্ত পরম সম্মানীয় ব্যক্তিত্বগণের অভাবটাকে সাফল্যমণ্ডিত করতে হবে, সেই অনুষ্ঠানে আমরা করবো। সেটা পরবর্তীকালে ক্লাসে আমরা লিফলেট দিয়ে তোমাদের জানাবো। এখানে বিস্তৃতভাবে আলোচনায় যাচ্ছি না। এর বাইরে আমাদের বিদ্যালয়ের শৃঙ্খলার কথা যেটা নদীবাবু বলেছেন, আমি আবারও খুব তৃপ্ত কণ্ঠে দৃঢ়তার সঙ্গে এই কথাটা বলছি ছাত্রদের জন্য আর অভিভাবকদের জন্য বিনীতভাবে বলছি, আপনারা আমাদের মতো বাড়িতে ছাত্রদেরকে এই কথাগুলো বলবেন যে স্যারেরা যা বলেছেন তোমাদের তা মান্য করতেই হবে। শৃঙ্খলা যদি আমরা শিখে যাই, তাহলে কিন্তু একটি শিশুকে আমরা ঠিক মানুষ করে ফেলতে পারবো। আর যদি সে বিশৃঙ্খল হয়, সেই বিশৃঙ্খলা না শেখে, তাকে কোনোদিন আমরা সঠিক পথে বড় করতে পারবো না। তাই শৃঙ্খলায় আপনারাও জোর দিন, আমরাও শৃঙ্খলায় জোর দিচ্ছি। আমাদের প্রথম অগ্রাধিকার পঠন পাঠনের উন্নতি এবং শৃঙ্খলার উন্নতি। এটার মাধ্যমে আমাদের বিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে যাব। এছাড়া বেশ কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছেন আজকের দিনে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে তুলে ধরার জন্য। সেটা হচ্ছে আমাদের শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক। অভিভাবকরা, আপনারা যারা এসছেন, আপনাদের কাছে আরও একবার বিনম্র প্রার্থনা, আপনারা যেগুলো পুষ্টিকর খাদ্য সেগুলো আপনার সন্তানকে বাড়িতে খেতে উৎসাহিত করবেন। আমরাও মিড ডে মিলে যা খাওয়াবো তাতে পুষ্টির কথাটা বেশি করে গুরুত্ব থাকবে। মুখরোচক নয়, মুখরোচক খাওয়ার মানে সেটা শরীরের জন্য মোটেই ভালো না। আমাদের শরীর যদি ভালোভাবে না তৈরি হয়, তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে না। তাই পড়াশোনা ভালো করতে গেলে আমাদের শরীর গঠন করতে হবে।